গুড মর্নিং সকলকে। কিন্তু মর্নিংটা আমার জন্য গুড হলো না আজকে। সকালবেলায় ট্রেনটা মিস করলাম, 5টার ট্রেনটা, যেটা আজকে খুব প্রয়োজন ছিল। খুবই খারাপ লাগছে বর্তমানে। তো আপনারা কখনো হোয়ার ইজ মাই ট্রেন দেখে শুরু করবেন না আপনাদের দিন, বলে দিলাম। কিন্তু খুব সাবধান হয়ে যান। ও বলের অ্যাপ মানে একদম দেখবেন না আপনারা, যাচ্ছে তাই অ্যাপ একদম। আমি যখন রাস্তায় রানিং, তখন আমায় দেখাচ্ছে খামারগাছি আছে ট্রেন। ঠিক আছে, খামারগাছি আছে, তার মানে ট্রেনটা 5টার দিকে, তো 5টা 20 দিকে ঢোকে, কখনো 5টা 15, কখনো 5টা 25, কখনো 5টা 5, এরকম ঢুকে যায়। তো হোয়ার ইজ মাই ট্রেনে যখন দেখাচ্ছে যে ট্রেনটা আছে আপনার 5টায় ট্রেন অ্যাকচুয়ালি, আর ট্রেনটা যখন দেখাচ্ছে আপনার ধরে নিন খামারগাছি, তো তখন আমি কন্টিনিউ করলাম, যে সাইকেলটা চালালাম আস্তে আস্তে, যে আমি বেরিয়ে যাব, ঠিক টাইমে পৌঁছে যাব। তো হঠাৎ স্টেশনে ঢুকে যেখানে সাইকেলটাকে, সেখান থেকে এসে দেখছি অন্যরকম কন্ডিশন। ট্রেন ঢুকছে এদিকে, আর ওইদিকে অপোজিট লাইনেও ট্রেন ঢুকে গেছে তখন। ওই ট্রেন রানিং, ওইদিকে ট্রেন তখন ঢুকছে। তো আজকের এই কন্ডিশন, সকালবেলায় ট্রেন মিস করে গেছি, কিছু করার নেই। আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে আজকে এটা ঘটবে। আমি প্রত্যেকদিন টাইমেই আসি, অ্যাকচুয়ালি আজকে টাইমেই ঢুকে গেছি, কিন্তু ট্রেনটা আজকে এত টাইম মেরে দিয়েছে, আমি ভাবতে পারিনি যে এতটা টাইম মেরে দেবে। ট্রেনটাও পেয়ে যেতাম ওই লাইনে যদি ট্রেনটা না থাকতো। আমি লাইনটা টপকাতে যাবো, আর ওই লাইন তখন রান করে দিল ওই ট্রেন। আমি এসে ওভারব্রিজ ধরতে পারলাম না ছুটে ছুটে এসে। তো আজকে সকালটা এইভাবে শুরু হলো। আজকে হাটের দিন, আমার কাছে সব চাবি ফাবি আছে। কি অবস্থা! আমার যেতে অনেকটা লেট হয়ে যাবে আজকে, প্রায় ধরে নিন 6:30 7টা বেজে যাবে। এই ট্রেনটা পেলে কত ভালো হতো। মানে কপালে না থাকলে যেটা হয়, মানে আমি ছুটে পৌঁছে গেছি, ট্রেন আরামসে ধরে ফেলতাম। ওই লাইনে ট্রেন তখন রানিং করে দিল, যে আর যদি 2 সেকেন্ড পরে হতো, আমি রানিং ওই ট্রেনের লাইনটা আমি টপকে ফেলতাম। লাইন পার করার কতটুকু, ফস করে বেরিয়ে যেতাম। কিন্তু না, ট্রেনটা রানিং করে দিল সাথে সাথে। কপালে নেই, কিন্তু কিছু করারও নেই। ওই হোয়ার ইজ মাই অ্যাপ, শালা শুয়োরের বাচ্চা, একদম যাচ্ছে তাই অ্যাপ ফাঁসিয়ে দিল ভোরবেলায়। তো চলুন, সারাদিন জুড়ে থাকুন, কি আর করব। ডিলে হয়ে গেছে আজকে, আপনাদের দেখায় সারাদিন কি করছি না করছি। তো গাইস, খুব খারাপ লাগছে ভোরবেলায় ট্রেনটা মিস করে। বর্তমানে হাঁদা মতো দাঁড়িয়ে আছি। ভোরবেলায় উঠে সব ফ্রেশ ট্রেশ হয়ে কষ্ট করে আসা, এতটা জার্নি করে ভোরবেলায় ঠান্ডা খেয়ে খেয়ে ট্রেনটার জন্য, সেটাই পেলাম না। খারাপ তো লাগে। আজ আবার দাদারা নেই, আমার দায়িত্ব, তো সেটা পালন করতে পারলাম না ঠিকঠাক আজকে। এই যে, তখন আমি ওইদিকে লাইনটা পার হব, আর এই ট্রেনটা ঢুকে গেল এরকম, তখন রানিং হয়ে গেল একদম। আর আমি এদিকে লাইনটা ক্রস করতে পারলাম না, তো আমার ট্রেন মিস হয়ে গেল। ওভারব্রিজ দিয়ে ধরতে গেলেও অনেকটা লং হয়ে যেত। আজ সকালবেলা এইদিকে ওই লাইনে ট্রেন আমায় পুরো ঝুলিয়ে দিল। তারপরে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপের তো সিদ্ধান্ত, আমি তো বললামই আপনাদের, তাদের ভালোবাসায় অনেক বললাম, কিছু করার নেই। তো এখন বেজে গেল সকাল 6টা 14, 6টা 11টায় ট্রেন, এখনো ট্রেনটা ঢোকেনি। এদিকে দেখতে পাচ্ছেন টাইমে দেখাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছেন কিনা। তো আগের ট্রেনটা যদি এরকম 5টা মিনিট খেয়ে নিত এই ট্রেনটার, তাহলে আমি পেয়ে যেতাম ওটা। যাক, ঠাকুর যেটা করেছে মঙ্গলের জন্যই, কিছু ভেবেই লেট করিয়েছে। তো ট্রেন ঢুকছে, আওয়াজ পাচ্ছেন আশা করি। তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে। আজকে অনেক অপেক্ষা করালো আমায় ট্রেন লাইনটা। তো চলুন আপনাদের দেখাচ্ছি পরের কি জার্নি হচ্ছে না হচ্ছে। তো এই উঠলাম ট্রেনে, কাকাদের এখানে খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কাকারা এনজয় করছে। তো চলুন আপনাদের দেখায়। তো এখন ট্রেনে বসে আছি, যাচ্ছি, কিন্তু সেই আগের মতো ব্যাপারটা নেই যে ট্রেন পেতেই হবে। ট্রেন তো পাবো জানি, কিন্তু খারাপ লাগছে যে পেলাম না ট্রেন, আগের ট্রেনটা। আজকে হাটের দিন, বেলা হয়ে গেল, আমার কাছেই চাবি, এই শুধু মাইন্ডে ঘুরছে আমার। দাদারা দায়িত্ব দিল, আজকে ডিলে করে দিলাম প্রথম দিনই। কিছু করার নেই, কিন্তু কি করব, ওটাই হচ্ছে ব্যাপার। ভাবনা পিছু ছাড়ছে না। তো চলুন আপনাদের সমুদ্রগড় স্টেশন নেমে আমি দেখাচ্ছি যাতায়াত আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে। এই ট্রেনের ভিউটা দেখুন। তো আপনাদের পরে আমি আবার একটা ভিউ দেখাচ্ছি, যেটা ডেলি আমি দেখানোর চেষ্টা করি। প্রত্যেক দিনই ব্লগে আমি ভিউটা নিই, কিন্তু আপনাদের দেখানো হয় না। আজকে আপনাদের স্পষ্ট দেখাবো ভিউটা। দেখাচ্ছি আপনাদের ভিউটা, এক্ষুনি আসছে। তো এই ভিউটার জন্য প্রত্যেক দিন আপনাদের মানে আমি ভিউ নিই। এটা হচ্ছে নাদাই ব্রিজ থেকে, যেটা হয় নাদাই ব্রিজ,
এই দেখুন ভিউটা দেখুন, কি অপূর্ব সুন্দর ভিউ একটা। প্রত্যেকদিন এই ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ব্লগটা এত বড় হয়ে যায় আমি এই ভিডিওটা দিতে পারি না। তো আজকে দেবো, আজকে দিয়ে দিলাম। আর এই যে এই যে ওই মাছের খাঁচা করা যে দেখছেন, এখানে শাড়ি শুকোতে দেয়, প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন কালারের শাড়ি শুকোতে দেয়। এটা খুব সকালবেলা বলে দিইনি, কিন্তু অন্যদিন আপনাদের দেখাবো। তো চলুন কন্টিনিউ করুন ব্লগটা। এই মাত্র আমি ট্রেন থেকে নামলাম, এখন টাইম করে দিলাম আমার 6:48। তো আমি হন্তদন্ত করে যাচ্ছি এখন। এই দেখুন সমুদ্রগড় স্টেশন, হন্তদন্ত করে যাই, কারণ দুটো চাবি আমার কাছে আছে। ঠিক আছে, তো চলুন আপনাদের যেতে যেতে একটু কথা বলি। আপনাদের বলেছিলাম ওদিকে পুরোটা মূলোর বাজার বসে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুরোটাই মূলো আর মূলো। প্রত্যেক দিন প্রায় সকাল সন্ধ্যা এখানে মূলো বিক্রি হয়। আর এই যে মার্কেটটা এখন স্টার্ট হচ্ছে ভোরবেলা থেকে। চলুন আপনাদের দেখাচ্ছি কি আছে না আছে। এই দেখুন মার্কেট এখন সব পাচ্ছে, সব বেগুন, কপি, ধনিয়া পাতা এটসেট্রা সব নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন, আমি যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ওইদিকে দেখলাম সমুদ্রগড় ঢোকার আগে একটা মাঠে ছেলে পেলে দৌড়াচ্ছে, খেলছে, সব কিছু করছে। কিন্তু এই কথাটাই বলার যে 3টে বছর দিয়ে দিয়েছি কম্পিটিটিভ চাকরির পেছনে, এত জেনারেল পারসন কাট আপ টপকাতে পারিনি কোনোদিনই, যেটা বাস্তব সেটাই। কিন্তু আমি মনে করি যে চেষ্টা করা দরকার, এটাই বয়স। কারণ পরে হাই হতে করে লাভ নেই, চেষ্টা করলে ধরে পাওয়া যাবে। চেষ্টা করা দরকার, কিন্তু অধিক চেষ্টার দরকার নেই, যাতে না হলে সেই অন্যান্য ডিসিশন নেওয়া। আমি মনে করি পুরুষ মানুষের কাজেই ফ্রিডম, আর কিছুতে ফ্রিডম নেই। তো দেখুন ব্লগটা, ছুটোছুটি করছে সবই ঠিক আছে, পড়াশোনাটা বজায় রাখলেই হবে। আর যেটা বলার, যে টাইম থাকতে কেটে পড়াই ভালো, নাহলে না হলে তখন গ্লিসিক হয়ে যাবে, রণবীর কাপুরের সিনেমার মতো। তো রাস্তায় চলে এসেছি, খুব জড়িয়ে হাঁটছি আজকে। অনেকটা লেট হয়ে গেছে আমার ধারণার বাইরে, যেটা এক্সপেক্ট করিনি আজকে হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু হয়ে গেছে কপালের জোরে। কি আর করা যাবে, কপালের জোরে আর খাটলো না আজকে। তো দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় পুরোটা ফাঁকা, কারণ 75% লোক পৌঁছে গেছে এখন হাটে। এখন যারা যাচ্ছে তারা হয়তো কেনাকাটা করতে, কি পাইকারি কাস্টমার যেগুলো আছে সেগুলো তারা এখন যায় মেলার দিকে, ধীরে সুস্থে নেয় মাল। তো চলুন আপনাদের দেখাচ্ছি, হাটের কাছে যাই। দেখতেই পাচ্ছেন চলে এসেছি হাটে। আপনারা যখন হাটে আসবেন খুব সাবধানে আসবেন, কারণ এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত রাস্তা, সবসময় বড় বড় গাড়ি যায়। এই যে চলে এসেছি হাটে, ওই যে অনিকেত বেরোচ্ছে। তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা করছি পরে। তো দেখতেই পাচ্ছেন দোকানে চলে এসেছি। আজকে কাস্টমারদের একটু অপেক্ষা করা করিয়েছি আমি, কিন্তু কিছু করার নেই, ট্রেনটা পেতে খুব লেট হয়ে গেছিলো। তো এই হচ্ছে দোকানের কন্ডিশন, দেখতেই পাচ্ছেন। এই খুললাম, এসিটি বিল ফিল সব করছি, মাল ছাড়া হলো। তারপরে আসতে একটু অপেক্ষা করিয়েছি কাস্টমারদের। এই চমচমে রোদ বেরিয়েছে, ওই যে হাট। আমি এখনো হাটের ভেতরে প্রবেশ করিনি, তো হাটের ভেতরে গেলে আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি রাহুলদার স্টলে। এই যে আপনাদের দেখালাম আগের দিন যে রাহুলদার একটা স্টল আছে, এটা হচ্ছে একটা স্টল, যেটা 39, 40, 38, 39, 40 এই তিনটে। তো দেখে রাখুন ভালো করে এই ব্যক্তি। আর কালেকশানগুলো দেখুন, সমস্ত কালেকশন দেখুন, প্রিমিয়াম কালেকশন, শাটিন থেকে শুরু করে আপনার কাতান, বেনারসি বা অন্যান্য শাটিন, অন্যান্য সিল্কের। এই দেখুন অল টোটাল পুরো জায়গাটাই রাহুলদা, এত বড় দেখতে পাচ্ছেন। এই যে ইনিও থাকে, মানে এই দুটো ব্যক্তিকে যেখানেই দেখতে পাবেন সেখানেই ভাবেন যে পুরো রাহুলদার দোকান এটা। ঠিক আছে, এই দেখুন এই পুরো চালাটা রাহুলদার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ছাপা থেকে শুরু করে এখানে আপনার সিল্ক, তারপরে এখানে বাপ্তা, তার নিচে আছে ডিজিটাল, এদিকে বাংলাদেশি কাপড়। এই দেখুন বাংলাদেশি কাপড়গুলো দেখেছেন, পুরো প্রিমিয়াম কালেকশন সব কিছুর ক্ষেত্রে একদম। এই দেখতে পাচ্ছেন সব রকম কালেকশন। এই দেখুন কটন কালারগুলো দেখুন, পিওর কালার কটন, কটনের কালারগুলো দেখুন, বাংলাদেশি কাপড়। এগুলো দেখতে মনে হচ্ছে এরকম ছোট, পুরো ছোটা প্যাকেট বাড়া ধামাকা। যখন শাড়িগুলো খুলবে না, দেখেছেন শাড়িগুলোর কাজ দেখেছেন, এই যে পছন্দ দেখুন। এরকম বাপ্তাগুলো দেখুন, বাপ্তা কালেকশনগুলো দেখুন, দেখুন। হ্যাঁ যাই, এই দেখুন বাপ্তাগুলো দেখুন। ওইখানে প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন আছে, এখানে বাপ্তা, সিল্ক, ওদিকে বাংলাদেশি কাপড়। এটা কি কাপড় এগুলো? এটা হচ্ছে তোমার হচ্ছে প্লেন প্লেন চা দিন। এটা বডি প্লেন শাড়ি। আর এই দেখুন তাঁতগুলো দেখুন, প্রিমিয়াম কালেকশন দেখুন, কালারগুলো দেখুন। প্রত্যেকটা কালেকশন রাহুলদার দোকানে A1 কালেকশন,
দেখেছেন? ছাপা শাড়ি আছে, এদিকে সিল্ক শাড়ি আছে, ওদিকে ডিজিটাল আছে, ওদিকে তাঁত আছে। তাঁতটা দেখাও, এই তাঁতটা দেখাও। দেখুন কালারগুলো দেখুন, মানে সব রকম মহিলাই পরতে পারবে, দেখতে পাচ্ছেন তো। আপনারা এই দেখুন সাদা লালের বান্ডিল মারলেট, সাদা লাল, লাল হলুদ সবই আছে। লাল হলুদ তো দোকানে আছে। তো নিশ্চিন্তে নির্ভাবনায় মাল পারচেস করতে হলে রাহুলদার কাছে আসতে হবে, দেখতে পাচ্ছেন। এই দেখুন তো আপনাদের বলে দিই, এই যে এই কালেকশনটা দেখুন, মানে অল ওভার কালেকশন পাবেন আপনারা রাহুলদার কাছে। তো নিশ্চিন্তে নির্ভাবনায় মাল নিতে আসুন রাহুলদার কাছে। যখনই হাটে আসবেন, এই যে 38, 39, 40 স্টলটা একবার ভিজিট করবেন, আপনাদের আর কোথাও যেতে হবে না। সব রকম কালেকশন এখানে পেয়ে যাবেন, বাংলাদেশি থেকে শুরু করে শান্তিপুরের তাঁত, অল ওভার কালেকশন পাচ্ছেন। চলে এসেছি এটা রাহুলদার দোকানে। তো রাহুলদার দোকানে নতুন চমক কালেকশন হচ্ছে লেহেঙ্গা। বর্তমানে সামনে বিয়ের সিজন আসছে, একদম প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসছে লেহেঙ্গার, যেটা খুব রিজনেবল রেঞ্জে আপনারা পাবেন এখানে হাটে। আমি আগেই বলেছি আপনাদের যে এই দোকানে এলে আপনাদের ফেরত যেতে হবে না, এখানে অল ওভার কালেকশন পাবেন। লেহেঙ্গার কালেকশনগুলো দেখুন, এই দেখুন একটা আছে আপনার পিঙ্কের উপরে কাজ করা, পিঙ্কের মিনা দেওয়া, তো অসাধারণ লাগছে লেহেঙ্গাগুলো। এই দেখুন এই সাইডে দেখতে পাচ্ছেন সিল্কের, কত সুন্দর লাগছে। এই দেখুন কালারটা দেখুন, যে কোনো কালার টোনের আরামসে শ্যুট করবে তার গায়ে। এই দেখুন কালারগুলো দেখুন। আর কি আছে, ও নাইস, এটা পার্পেলের উপরে যাচ্ছে হালকা লাইটের উপরে। এই দেখুন কালারগুলো দেখুন, কি সুন্দর কালার। তো প্রচুর প্রচুর, এই দেখুন স্টকগুলো দেখুন, হেন কোনো কালার নেই যে এই স্টকে নেই, অল ওভার। মানে লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম কালেকশনের লেহেঙ্গা। আর বেনারসি, হ্যাঁ কয় দাঁড়া। তো দেখতেই পাচ্ছেন এই যে যে লেহেঙ্গাগুলো আপনাদের দেখালাম, তো এটা একটা স্যাম্পল আছে বাইরে। দেখুন ঘেরটা দেখুন কত সুন্দর, ফুল কাজ করা, অসাধারণ লাগছে। আর এবং কালার স্যাচুয়েশন আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। এই দেখুন তাঁত শাড়ি মহল, যেটা আমাদের হাট থেকে এই দেখুন 3 নম্বর গলি দিয়ে ঢুকেই প্রায় আপনাকে 10 হাত কি 20 হাত হাঁটতে হবে। তো এসি তাঁত শাড়ি মহল পেয়ে যাবেন। এই দেখুন সিঁড়ির পাশে, এইদিকে বাঁদিকে এই যে ডান দিকে সিঁড়ি আছে, সিঁড়িতে ওঠার পাশেই একদম দোকান। এই যে সিঁড়ি আর দোকান, এই দোকানে এলে আপনাদের আর অন্য দোকানে যেতে হবে না, এতটাই কালেকশন এখানে ভালো। অল তাঁত, অল সিল্ক, লেহেঙ্গা, শান্তিপুরের তাঁত, বাংলাদেশি, অল ওভার। তো আমরা এই দোকানে চলে এসেছি, ভিউটা দেখতে পাচ্ছেন। ওই দোকানে কাজ প্রায় চলছে, এদিকে আমি অনেকে চলে এসেছি একটা বস্তা নিতে। এই আজকে এই দোকানের কন্ডিশন। তো আপনাদের দেখালাম রাহুলদার দোকানে ভিডিও সব। আজকে সারাদিন কি করলাম না করলাম দেখলেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামীকাল আপনারা অন্য ভিডিও অ্যাড হবেন। নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।